আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি দেশের বাড়িতে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখবেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়নের জোয়ারে ভাসছে আমার সোনার বাংলাদেশ। তাই উন্নয়নের ছোঁয়াতে আমার বাংলাদেশের পেঞ্চগঞ্জ যে রাস্তার যে হাল, যে পরিস্থিতি, যারা ইতিমধ্যে রাস্তায় চলাফেরা করতেছেন সবাই জানেন, বুঝেন। একটি কাজে পেঞ্চগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভিডিওটি করা, আপনাদেরকে সেটা তুলে ধরলাম, আপনারা যাতে সেটা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে বেহাল পরিস্থিতি। কবে আমার জানা মতে আমি দেখিনি, অনেক দিন আগে হয়তো রাস্তার রিপেয়ারিংয়ের কাজ হয়েছে। আজ এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত এই রাস্তার একটু রিপেয়ারিংয়ের কাজটাও হচ্ছে না। মানুষের কি যে হাল আর কি অবস্থা, যারা রাস্তায় চলাফেরা করেন, যাতায়াত করে, তারাই একমাত্র সেই বিষয়ে জানতে পারবেন, বুঝতে পারবে। দেখতেই পারছেন, আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম, যেহেতু আমি গাড়ি থেকে ভিডিও করতেছিলাম। তো গাড়িটাও খুবই একটি স্পিডে ছিল, সেই গাড়িটা স্পিডে থাকার কারণে অনেক জায়গায় বিষয়টা ভালো করে ধরানো যায়নি। ক্যামেরায় কি দেখবেন, যারা নিজ চোখে দেখছেন অবশ্যই আপনারা জানেন যে বর্তমান যে রাস্তার, শুধু যদি বলি পেঞ্চগঞ্জের রাস্তার অবস্থা তা না, আমাদের হাজিগঞ্জ থেকে মংলাবাজার যাওয়া, যেমন ধরেন সিলেটের পর্যন্ত, সেই সিলেটের রাস্তাও খুবই ভয়াবহ অবস্থা, খারাপ। তো আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, বর্তমান একটি কথা জানিয়ে রাখি আপনাদেরকে, যে শুধু যে পেঞ্চগঞ্জের রাস্তা না, হাজীগঞ্জ থেকে পেঞ্চগঞ্জ যাওয়ার যে পুরো রাস্তার অবস্থাই ভয়াবহ পরিস্থিতি। তো আরেকটা বিষয় হলো যে বর্তমান যেহেতু বন্যার কারণে কিছু কিছু জায়গায় পানি উঠেছিল, সেই পানিগুলো উঠার কারণে গাড়ি চলাচল করেছে, সে কারণে আরও অনেক বেশি বড় বড় সেই গর্ত হয়ে গেছে রাস্তার মধ্যে। আবার আর হাজীগঞ্জ থেকে চত্বর পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই রাস্তারও বেহাল অবস্থা। ইতিমধ্যে যারা সিলেটে যাতায়াত করেন সবসময়, তারা খুবই ভালো করে সে বিষয়ে জানে। ভিডিওটি করার আর কোনো উদ্দেশ্য নেই, একমাত্র উদ্দেশ্য হলো যে আপনারা সচেতনভাবে চলাফেরা করবেন, গাড়ি ঘোড়া সঠিকভাবে চালাবেন, কারণ একটি দুর্ঘটনা মানুষকে সারা জীবন খাদায়, সেই প্রত্যাশা করি। আপনারা দেখতে দেখতে চলে এলাম সেই কুশিয়ারা নদীর পাড়ে, সেই নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান যে পরিস্থিতি, কুশিয়ারা নদীর যে পানি বাহিত যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো সাগর, পুরো নদী পানিতে দবদবা, পানিতে উৎপন্ন। আজ আবার দেখা যায় যে কয়েকটি জায়গায় আজকে আবার পানি অনেকটা বেড়ে গেছে হঠাৎ করে। মাঝখানে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, তো আপনাদেরকে বলছিলাম যে পানি আলহামদুলিল্লাহ পানি কমতেছে। তো জানি না, আবারও যে খবর পেলাম আবহাওয়া বার্তা থেকে, বৃষ্টি হবে, বৃষ্টিপাতের কারণে আবারও পানি বাড়বে। সেটা দেখতে পাচ্ছেন যে বর্তমান কুশিয়ারা নদীর যে পরিস্থিতি, সম্পূর্ণ রাস্তার লোভে পানি, রাস্তার লেভেলে পানির যে পরিমাণ দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আর এই দেখতে পাচ্ছেন যে মাইজগাঁও যে যাওয়ার যে রাস্তাটা রয়েছিল, সেই রাস্তার যে পরিস্থিতি পেঞ্চগঞ্জ কুশিয়ারা নদীর পরেই
সেই পয়েন্টের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানটায় প্রচুর পানি। আপনারা খেয়াল করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সিএনজি আসতেছে, টমটম আসতেছে, বিভিন্ন গাড়িগুলো আসতেছে। তো চলে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন যে ফেঞ্চিগঞ্জের রোড। আলহামদুলিল্লাহ, এই যে একটু জায়গা, সেটা অনেক সুন্দর ছিল। সেই জায়গাগুলা দেখার চেষ্টা করেছিলাম। সেই বাগান, চা পাতা যেটা রয়েছে জিল্লার, সেই পরিস্থিতি কিছুটা হালকা ভিডিও করলাম, আপনাদেরকে দেখার সুযোগ করলাম। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খুব সুন্দর একটি দৃশ্য। ফেঞ্চিগঞ্জ থেকে সেই অসাধারণ দৃশ্য, ফেঞ্চিগঞ্জের সেই পালবাড়ি যে আসার রাস্তাটা, সেই রাস্তা দেখতে পাচ্ছেন যে ফেঞ্চিগঞ্জ থেকে আসার সময় যে পালবাড়ি, সেই রাস্তা অসাধারণ জায়গাটা। এটা দেখার মতো জায়গার দুই পাশে সবুজ শ্যামল ঘেরা সোনার বাংলা। পালবাড়ি আসার রাস্তা সেই অসাধারণ। ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন। আল্লাহ।